আমাদের গ্রামের সকালটা শুরু হয় পাখির ডাক খালি আর বাটাটাই নরম দেখা যায়, রোদের হাত দিয়ে তোলো। ছোঁয়ায়। বাতাসে ধানের গন্ধ আর দূরে পুকুরের জলে ঝিলমিল রোদ খেলছে। এই বাটায় পুকুরটাই খালি যেন তোলে, নিচ থেকে তোলো গ্রামের কেন? প্রাণ। টাতল টাতল গুলো তোলো। এখানেই হাসি, কাজ, খেলা আর জীবনের গল্প। বাটালা ওদি কাটি দিও পুকুরের তো না। জলে নাচে ছোট ছোট মাছ। কেউ পানির উপর ভেসে টাতল গুলো উঠে সব নিচে। রোদে গা ভিজায়। কেউ আবার নিচে ডুব দিয়ে খুঁজে খাবার বা লুকিয়ে থাকা গল্প। সকালবেলায় মেয়েরা আসে কলসি নিয়ে, কেউ পানি তোলে, কেউ পুকুরের ধারে বসে গল্প করে। ডাউ বুড়ির মতো ছেলেরা কাতলের মাছ সাইজ গুলো ধরে, হাসে, মজা করে। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে আছে আমাদের গ্রামের আসল সৌন্দর্য। দুপুরে যখন রোদটা একটু নরম হয়, তখন পুকুরের চারপাশে ছায়া পড়ে, পানিতে ভেসে থাকে শাপলা শালুক, আর পাখিরা আসে ডানার শব্দে সেই জলের গল্প শুনতে। সন্ধ্যায় যখন সূর্য ডুবে যায়, পুকুরের জলে রং বদলায়। লাল আকাশ আর জলের প্রতিচ্ছবি একসাথে মিশে যায়, যেন প্রকৃতি নিজেই একটা ছবি এঁকে ফেলে। এই পুকুর, এই মাছ, এই বাতাস সবই আমাদের জীবনের অংশ। শহরের কোলাহল থেকে দূরে এখানেই আছে শান্তি, ভালোবাসা আর প্রকৃতির আসল সৌন্দর্য। এই ভিডিওটি তৈরি করা হয়েছে এআই ও বাস্তব ভিডিওর মিশ্রণে, যাতে আমরা সবাই একসাথে উপভোগ করতে পারি প্রকৃতির এই সুন্দর জলজ রাজ্য। আমি সাকিব হোসেন তোমাদের জন্য নিয়ে এসেছি মাছেদের রঙিন দুনিয়া, যেখানে জীবন, রং আর প্রকৃতি একসাথে নাচছে জলের স্রোতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত প্রকৃতির সঙ্গে থাকো, শান্তিতে থাকো। কেউ শিকার খুঁজছে, কেউ খাবার খাচ্ছে, কেউ আবার খেলছে ঢেউয়ের সঙ্গে। এই দৃশ্যগুলো আমাদের শেখায় ছোট জিনিসেও কত আনন্দ, কত জীবন লুকিয়ে থাকে। কিছু মাছ সমুদ্রের গভীরে থাকে, যেখানে আলো পৌঁছায় না, তবুও তারা নিজেদের আলোর উৎস তৈরি করে। প্রকৃতির এই রহস্য সত্যিই অবাক করে দেয়। প্রতিটা মাছের নড়াচড়া, রং আর ছন্দে লুকিয়ে আছে এক ধরনের সঙ্গীত, যা শুধু